এটাকে ডিজার্টিগাল দিয়ে মারার চেষ্টা করবো। গাইস এখানে হেডশটটা দেখলে তো এখানেও টিমমেট আসছে, ডিজার্টিগাল চালাচ্ছে বা এটাকেও মারার চেষ্টা। ভাই এখানে তিনটাই। আচ্ছা তোমরা এখন অনেকেই ভাবছো আমি কি এখানে হ্যাক ইউজ করে গেম প্লে করছি? অ্যানসারটা কিন্তু হচ্ছে না, এখানে আমি কোনো হ্যাক ইউজ করে গেম প্লেটা করছি না। এখানে আমি যে টিপস এন্ড ট্রিক্সটা ফলো করছি সেটা হচ্ছে তোমাদের পারফেক্ট এইম লক। মানে এখানটায় আমার গান থেকে বের হওয়া প্রতিটা বুলেটই কিন্তু আমার এনিমির আমি হেডে কানেক্ট করছি। আর যদি তোমাদের এইম লক নিয়ে কোনো প্রবলেম থাকে, যেমনটা তোমরা এনিমিকে হেডশট মারতে গেলে তোমাদের এখানে এনিমির বডি ড্যামেজ হওয়া অথবা তোমাদের গান থেকে বের হওয়া বুলেট রিকয়েল করা এরকম প্রবলেম যদি থাকে, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, ফলাফল তোমরাও কিন্তু আমার মতো হেডশট মারতে পারবে। ওকে, তো এখানে সবার প্রথম আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে কিন্তু তোমাদের ড্রাগ টেকনিকের উপর। যেমনটা তোমরা যখনই ড্রাগ করো তখন তোমরা কিন্তু এখানে গান বক্স থেকে গানটা সুইচ করে থাকো, যার ফলে তোমাদের ড্রাগটা কিন্তু কখনোই পারফেক্ট হয় না আর তোমাদের গান সুইচটাও কিন্তু কখনোই জলদি হয় না। তো এখানটাই দেখো ভাই, তুমি যখনই ড্রাগ করছো তখন তুমি তোমার ড্রাগ ফাইবারটা না ছেড়ে এখানে সুইচ বাটনটা ইউজ করবে, যার ফলে তোমাদের কিন্তু পারফেক্টলি একটা ড্রাগ হবে আর তোমাদের গান সুইচটা কিন্তু অনেকটাই ফাস্ট হবে। আর এই টিপসটা কিন্তু ব্রাজিলিয়ান সার্ভারের প্লেয়াররা, তারপর এখানে আমি নিজেও কিন্তু ইউজ করে থাকি, যার ফলে এখানে আমি 2-3টা প্লেয়ার ইজিলি কিন্তু নকডাউন করতে পারি। ওকে, তো এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিব, এখানে টিপস না, তোমরা টিপসটার জায়গায় এখানে মিস্টেক বলতে পারো। কারণটা হচ্ছে তোমরা বড় বড় ইউটিউবার যেমন এখানে রাইস্টার, হোয়াইট এফএফ এদের গেম প্লে দেখে তোমরা এখানটাই তাদের মতো অতিরিক্ত পরিমাণে মুভমেন্ট করার চেষ্টা করো। এর ফলে তোমরা তো তাদের মতো মুভমেন্ট করতে পারো ঠিকই, বাট তাদের মতো অ্যাকুরেসি, তাদের মতো গেম প্লে কিন্তু কখনোই করতে পারো না। আর এই সুযোগটা নিয়ে তোমাদের এনিমি কিন্তু ইজিলি হেডশটটা মেরে থাকে। এজন্য আমি তোমাদেরকে বলবো তুমি ততটা এখানে মুভমেন্ট করো যতটা মুভমেন্ট তুমি আসলে কন্ট্রোল করতে পারবে। যেমনটা তোমরা হয়তোবা আমার গেম প্লেতে দেখেছো, আমি এখানে কিন্তু ততটাই পরিমাণে মুভমেন্ট করি যতটা এখানে আমি কন্ট্রোল করতে পারি। সো এজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা এখানটায় নরমালি মুভমেন্ট করবে, তাহলে তোমাদের এনিমিকে তোমরা ভালোভাবে দেখতে পারবে আর তোমাদের এইমটা সঠিকভাবে প্লেস করে তারপর গিয়ে তুমি কিন্তু ওয়ান ট্যাপ হেডশট বা ড্র্যাগ হেডশট নিতে পারবে। ওকে, তো গাইস এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিব সেটা হচ্ছে তোমাদের রিকয়েল প্রবলেম নিয়ে। আর এই রিকয়েল প্রবলেমটা কিন্তু হেডশট মারার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা শত্রু। তো চলো এটা এখন তোমরা কিভাবে কন্ট্রোল করবে দেখা যাক। দেখো ভাই, যখনই তুমি কোনো এনিমিকে হেডশট মারার চেষ্টা করছো তখন যদি তোমাদের এখানটায় রিকয়েল অথবা তোমাদের এইমটা লক হয়ে যায়, তাহলে আমি তোমাদেরকে বলবো তোমরা এখানটায় তোমাদের এইমটা তোমাদের এনিমি থেকে সরিয়ে নাও। দেন তোমরা আবারও তোমাদের জয়স্টিক ইউজ করে এখানটায় হেডশট মারার চেষ্টা করবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু 5-6টার বেশি কিন্তু বুলেট ফায়ার করবে না। এভাবে তোমরা যখনই বারবার চেষ্টা করতে থাকবে তখন কিন্তু তোমরা অনলি একটা হেডশট প্লেয়ারই হয়ে যাবে। মানে তোমাদের গেম প্লেতে কোনো প্রকার কিন্তু কোনো বডি ড্যামেজ থাকবে না, তোমরা কিন্তু অনলি রেড নাম্বার হেডশটই মারতে পারবে। ওকে, তো গাইস এখন আমি তোমাদেরকে যে টিপসটা দিব সে টিপসটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। সো তোমরা এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে সাপোর্ট করবে। তো এখানে টিপসটা হচ্ছে তোমাদের জয়স্টিক অন ট্যাপ হেডশট ট্রিক। আর এই টেকনিকটা ফলো করার জন্য তোমরা তোমাদের জয়স্টিকটা ইউজ করবে। দেন যখনই তোমাদের এনিমিটা তোমাদেরকে পিক দিবে অথবা তোমাদের এনিমিকে তোমরা দেখতে পাবে তখনই তোমরা অন ট্যাপ হেডশট মারার চেষ্টা করবে। আর হ্যাঁ, তোমাদের এই টেকনিকটা সব থেকে বেশি কাজ দেয় যখন তোমাদের এনিমিটা সোজা থাকে। এছাড়া তোমরা জয়স্টিক বেশি ইউজ করে অন ট্যাপ হেডশট মারলে তোমাদের মুভমেন্ট স্পিডটা কিন্তু কমে যাবে, যার ফলে তোমার গেম প্লেটা কিন্তু অনেকটা লেভেলের হয়ে যাবে। এজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা যখনই জয়স্টিক ইউজ করে অন ট্যাপ হেডশট মারছো তখন তোমরা একটুখানি ফাস্ট মুভমেন্ট করা চেষ্টা করবে। লাইক এখানটায় ফাস্ট গ্লুয়াল অথবা ফাস্ট গান সুইচ তোমরা যেটা খুশি করতে পারো। তারই সাথে সাথে এটাই ছিল আজকের ভিডিও। আর আশা করছি তোমাদের কাছে ভিডিওটা অনেকটা ভালো লেগেছে। যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমাকে নিজের ভাই মনে করে পাশে থাকবে। তো ভাই আজকের জন্য এটুকু, টাটা, বাই বাই।
এখানটায় প্যাকের ভিতরে নেমে